হ্যালো গাইস, সবাই কেমন আছেন? শুভ নববর্ষ। তো আজকে রওনা হয়ে গেলাম সেই ঢাকেশ্বরী মার মন্দিরের উদ্দেশ্যে। কারণ আমরা প্রতি বছরই হচ্ছে মার মন্দির থেকে স্টার্ট করি, বা অন্য যে আমাদের সিদ্ধেশ্বরী বাড়ি আছে সেখান থেকে স্টার্ট করি যে আমরা প্রতিটা মন্দির আগে যাব, দর্শনার্থী স্থানগুলো আমরা ঘুরবো, দেন হচ্ছে আমরা সময়টাকে কাজে লাগাবো। তো প্রপারলি হচ্ছে আমরা দুজনে বের হয়ে গেলাম টুকটুক টুকটুক করতে করতে। ফার্স্টে তো আপনার ভাই বলছে, এই রোদ্রে আমি বেরোবো না কোথাও। আমি বললাম প্লিজ চলো না। তো ও আমার রাগ ভাঙানোর জন্য, আমি রাগ না করে বসে, এর জন্য আমরা দুজনে বের হয়ে গেলাম। আর কে না বের হবে বলেন? ঢাকা শহর পুরাই ফাঁকা ঈদের ছুটিতে, নববর্ষের ছুটিতে। আমার কাছে মনে হচ্ছিলো আমাদের ঢাকাটাকে আমরা ফিরে পেয়েছি। তো এই কয়েকটা দিনই হচ্ছে আমরা যারা ঢাকার বাসিন্দা তারা ফিরে পাই। এর মাঝখানে দেখলাম একটা রেল লাইনের মাঝখানে একটা রেলগাড়ি যাচ্ছে। তো দেরি না করে এটার একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। খুব সুন্দর লাগছিল, নিজের মতো করে দেখছিলাম। হঠাৎ করে আপনার ভাই বলল, মনে পড়ছে এখানের গল্পগুলো? আমি বললাম সামনে একটা গির্জা মঠ আছে। এটা বলতে বলতেই সুন্দর চলে আসলাম গির্জা মঠটা ঠিক সামনেই। তো আপনার ভাই বলছে, ওই যে দেখো, যে তুমি যে বলতা যে চলো একটু গির্জায় যাই, একটু ঘুরে আসি। আমি বলতাম যে হ্যাঁ, তুমি তো কখনোই নিয়ে যাওনি। না না, চলো। তো এখন সে আমাকে সেই পুরাতন কথাগুলো মনে করাচ্ছিল। আমরা দুজনেই হচ্ছে যাচ্ছিলাম। তো সেই হচ্ছে গির্জা মঠটা ঠিক তার বিপরীত পাশে দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম। তো পুরাতন অনেক কথাই মনে পড়ছিল আমাদের দুজনেরই। কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন হচ্ছে এই গল্লিটা, এই রাস্তাটা আমাদের অনেক ইউজ করা হতো, অনেক, শুধু না অনেক। তো সেই জিনিসগুলো আপনার ভাই বলছিল, হ্যাঁ আমরা অনেক চিল করতাম এখানে, অনেক মজা করতাম। হ্যাঁ, এখন সেই দিনগুলো আবার ফিরে পাচ্ছি। আমি বললাম যে হ্যাঁ, আর এখন কি হয় সেই দিনগুলো পাওয়ার? তো এই বলতে বলতে এখন ব্যস্ততার মাঝখানে সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। কেউ প্রপারলি আর সেই এক কাপ চায়ের আশায় বসে থাকে না। বন্ধু বান্ধব চলো আসো মিট করি, এইসব জাস্ট মুখেই বলা। সেই দিনগুলো আর ফিরে আসবে না, সেই সোনালি দিনগুলো শেষ। তো এটা বলতে বলতে সেই আমাদের পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে দয়াল চত্বর, যেখানে আমাদের বইমেলা হতো বা কোনো ওকেশনের মধ্যে আমরা খুব মজা করতাম এইখানটাতে। সেই দিনগুলো খুব মিস করছিলাম। তো একটা সময় মনে করলাম, না আর মিস করলে চলবে না, আমাদের গন্তব্যতে আমাদের পৌঁছাতে হবে। সেই অজস্র রোদের মাঝখানে শহীদ মিনারটাও কেমন ঝলঝল করছিল। তো গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই। তো চলে আসলাম আমাদের শ্রী শ্রী মা দুর্গা মন্দির। আমরা এসে আপনার ভাই হেলমেটটা দেখে বলছে যে গরম। পরে আমি বললাম অনেক গরম। তো এখন তো চলে আসলাম, এসে এখন চলেন মার মন্দিরটা একটু ঘুরে দেখাই যে কেমন। তো আমাদের মার মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তো প্রথমেই হচ্ছে আমাদের প্রথম প্রবেশ গেটটা, সেই গেটের মাঝখানে আমরা যাচ্ছি। আর এটা এটা হচ্ছে প্রথম গেটটা, হ্যাঁ, মূল মকট এটা। তো এখানে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। পরে পুরাটার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। এখানে কিন্তু হচ্ছে রোদের যে একটা মানে আলো, সেটা একদম ঝলঝল করছে পুরা মন্দিরটা। মনে হচ্ছে প্রকৃতিও চায় সেই সুন্দর একটা রূপ নিয়ে আসার জন্য। তা আমি বললাম যে দেখো চলো আমরা একটু যাই সেই ঘাটটার কিনারে। তো বলছে অনেক রোদ, প্লিজ চলো না, আর পারছি না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আর দেরি না করে, যেহেতু দুজনেই উপাস ছিলাম, তো সুন্দর মতো মার মন্দিরে চলে যাচ্ছি। দেখুন সামনেই একটা কি সুন্দর জুতা রাখার স্থান। তো এখানে সবাই কিন্তু জুতা রাখে, তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করে। তো আমি হচ্ছে যাচ্ছি, আমি বলছি আর পারছি না, খুব রোদ। পরে আপনার ভাই বলছে হ্যাঁ অসম্ভব। তো আমরা হচ্ছে গল্প করতে করতে গেলাম। ও বললো আমি আগে যাই, আমার অনেক গরম লাগছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো সুন্দর করে যে চলে গেল, যে ঘন্টা বাজিয়ে দিল। তো আমিও যাচ্ছি, যে আমিও প্রণামের ঘন্টা বাজিয়ে দিলাম, যে মূল মটক দিয়ে ঢুকছি। প্রবেশ করেই দেখছি খুব সুন্দর ঢাকিয়ালা দাদা খুব সুন্দর ঢাক বাজাচ্ছে। তো আমাদের কিছু পার্সোনাল জিনিস ছিল, আমরা প্রণাম করলাম, আমরা পুজো প্রার্থনা করলাম করে। তো হচ্ছে ওগুলো আর নাই দেখাই, কারণ অনেক কিছু থাকে ব্যক্তিগত, ওগুলো নিজেদের মধ্যে রাখাটাই শ্রেয়। তার মাঝখানে হচ্ছে দীপদুনা জ্বালিয়ে আমরা আমাদের উদযাপনটা আজকের মতো শেষ করলাম।
তো আমরা সুন্দর মতো পূজা অর্চনা করে আমাদের যে ভক্তি বিশ্বাস যে এটা আমাদের পুরো বছরটাকে জুড়ে রাখবে, এই ভালোবাসা, এই কামনা প্রণাম করে আমরা সুন্দর মতো চলে আসলাম। সবাই ভালো থাকবেন। বাই বাই।